আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এখন আজকে যে ক্লাসটা করাবো তোমাদেরকে, সেই ক্লাসটা কিন্তু অবশ্যই প্রিপোজিশন সম্পর্কে। কেন আমি আজকে তোমাদেরকে প্রিপোজিশন করাচ্ছি, এর পেছনে একটা মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে, তোমাদের প্রথম ক্লাসে আমি সাফিক্স প্রেফিক্স করিয়েছি। সাফিক্স প্রেফিক্সে অলরেডি তোমরা বুঝতে পেরেছো পজিশন অফ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে, তাই না? এই পাঁচটা জিনিস সম্পর্কে জানার পরেও কিন্তু আমাদের জানার প্রয়োজন হচ্ছে প্রিপোজিশন সম্পর্কে। তার আগে আমি আর্টিকেল করিয়েছিলাম, যাতে করে তোমাদের পরীক্ষাতে আর্টিকেল কোন জায়গায় কোন প্লেসে বসাতে হয় সেটা যদি তোমরা খুব ভালোভাবে পারো। তো চলো আজকে প্রিপোজিশন দিয়ে শুরু করি। প্রিপোজিশনটা ভালোভাবে করার পরে তারপর আমরা ক্লোজ টেক্সট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে যাব। আজকের প্রিপোজিশন শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা সাধারণত এই প্রিপোজিশন করতে গিয়ে সাধারণত একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে। তাই চাচ্ছিলাম প্রিপোজিশনের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তোমরা যদি ক্লিয়ার করতে পারো, দেন তোমাদের আর উইথ ক্লুজ উইদাউট ক্লুজে কোনো প্রবলেম হবে না। তারপরে আমরা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের প্র্যাকটিসে চলে যাব। তো দেখো, আমি আজকে করাবো তোমাদেরকে প্রিপোজিশন অফ টাইম, তারপরের দিন তোমাদেরকে করাবো প্রিপোজিশন অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন, এবং লাস্ট দিন করাবো এক্সট্রা যে প্রিপোজিশনগুলো আছে সেইগুলো। আমি প্রথমেই 3টা নিয়ম লিখে রেখেছি, এরপরে আমি বাকিগুলোও লিখব, জাস্ট টাইমটাকে একটু বাঁচানোর জন্য, আর কিচ্ছু না। দেখো তাহলে, আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে এবং অনির্দিষ্ট সময়ের আগে ইন বসে। এখন এই কথার পিছনে কিন্তু কারণ আছে। যেমনটা তুমি দেখো, এখানে আমি লিখলাম আই গেট আপ আর্লি ড্যাশ দ্য মর্নিং। একটু খেয়াল করো, এখানে আছে মর্নিং, হ্যাঁ, এই যে গেল। আর এখানে আমি লিখলাম আই গেট আপ জাস্ট ড্যাশ 7 o'clock। এখানে দুইটা জিনিস আছে, তাই না? এই যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আর এটা হচ্ছে আই গেট আপ জাস্ট ড্যাশ 7 o'clock। খেয়াল করলে তুমি দেখতে পারবে যে এখানে কিন্তু মর্নিং আছে, সকাল। আমি সকালবেলায় উঠি, বাট সকালবেলায় বলা হয়েছে, বাট সকাল কয়টায় ওঠে সেটা কিন্তু বলা হয়নি। তার মানে আমি সকাল 5টায় উঠতে পারি, 6টায় উঠতে পারি, 7টাও হতে পারে, 8টাও হতে পারে, 9টা বা 10টা বা 11টা, যে কোনো টাইমেই হইতে পারে। তার মানে আমার ঘুম থেকে আমি কয়টায় উঠবো সেটা নির্দিষ্ট নয়। এটা কেন হয় জানো? এটা হয় কারণ আমি জমিদারের বাচ্চা থাকি, এই আর কি। তাহলে কিন্তু এরপরে তুমি দেখো আই গেট আপ জাস্ট ড্যাশ 7 o'clock। 7 o'clock তার মানে কি আমি 7টা বাজে উঠি। 7টা মানে 7টা, 7টা মানে ওই 8টাও না 9টাও না, মানে একদম স্পেসিফিক টাইম। দ্যাট মিনস whenever you see some specific time as a noun, that means you have to write at। তার মানে আমরা কি বসাবো? আমরা এখানে বসাবো হচ্ছে at। আর এখানে দেখো, এখানে আমরা বসাচ্ছি আই গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। কেন? বিকজ ইটস নন স্পেসিফিক টাইম, তাই এখানে আমাদের ইন বসাতে হবে। ব্যাপারটা ক্লিয়ার আমরা আশা করি। এরপরে তোমাদের একটু ইয়েতে যাচ্ছি। এখানে দেখো, এখানে আমরা লিখলাম সাপ্তাহিক ছুটির আগে, হ্যাঁ, সাপ্তাহিক ছুটির আগে আমাদেরকে অ্যাড বসাতে হয়। সাপ্তাহিক ছুটির আগে আমাদেরকে অ্যাড বসাতে হয়। তো কিভাবে বসাবো? ঠিক আছে, এভাবে আই গো টু মাই গ্র্যান্ডপ্যারেন্টস হাউস। গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ড্যাশ দ্য উইকেন্ড। এখানে আছে ড্যাশ দ্য উইকেন্ড। খেয়াল করলে দেখতে পারবে এই উইকেন্ডটা কি? সাপ্তাহিক ছুটির দিন, তাই না? কিন্তু ওই জায়গায় আবার অনের ব্যবহারে আছে বারের আগে সব সময় অন বসে। তার মানে কি এখানে আমরা লিখতে পারি স্যাটারডে অথবা সানডে, যেটাই লেখো না কেন তুমি, স্যাটারডে লেখো অথবা সানডে, যেটাই লেখো, এই প্রত্যেকটা জিনিসের আগে কিন্তু অন বসে, তাই না?
অন বসে, ডিরেক্টলি অন বসায় দিবে, এখানে অন বসায় দিবে, কোনো সমস্যা নাই, অন বসাও। কিন্তু এই জায়গাটায় উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটির দিন, আর উইকেন্ডটা কোনো বারের সাথে উল্লেখ নাই। দ্যাটস ওয়াই তুমি কি করবে, এই জায়গায় নির্দ্বিধায় তুমি এই জায়গায় অ্যাড বসিয়ে দিতে পারো। বাট এইবার তোমাদেরকে যে নিয়মটা দেখাবো, সেই নিয়মটা একটু খেয়াল করো, ঠিক আছে? যে সমস্ত বেলার আগে দা আর্টিকেল নাই, সেই সমস্ত বেলার ক্ষেত্রে অ্যাট বসে। যেই সমস্ত বেলার আগে আর্টিকেল দা নাই, সেই সমস্ত বেলার ক্ষেত্রে অ্যাট বসে। যেমনটা আমি এইখানে তো জায়গা হচ্ছে না, আমি এই জায়গা থেকে একটু দেখাই দিই তোমাদেরকে। যেমন হি ওয়ার্ক ড্যাশ নাইট, রাতের আগে কিন্তু কোনো দা নাই মানে এই বেলাটার আগে অ্যাট বসবে, খুব সহজেই বুঝতে পারবে, অ্যাট বসবে। যেই সমস্ত বেলার আগে দা নাই, সেই সমস্ত বেলার আগে অ্যাট বসে। যেমন আই ইট অ্যাট নুন, আমি খাই, বেলা বলছে নুনে কিন্তু আর্টিকেল নাই, আমি কিন্তু বলি নাই যে আমি নুন খাইছি, তাই না? নুন খাইছি এটা বলি নাই। তার মানে কি, বেলার আগে যদি তুমি আর্টিকেল না দেখতে পাও, তাহলে সেই জায়গায় অবশ্যই তোমাকে অ্যাচ বসাতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে আমরা প্রিপোজিশন অফ টাইম এই জিনিসটা দেখলাম। এখন এইটা দেখার পরেও আমাদের আরেকটা কাজ আছে, যেটা প্রিপোজিশন অফ টাইমে আসে, সেটাও দেখাই। অনটা একটু করাবো, তারপরে ওইটা দেখাবো। তো অনের আরেকটু ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে মাসের তারিখের আগে বসে। কিভাবে দেখো, এইখানে আমি লিখলাম হি কেম হোম ড্যাশ 3rd June 2024। সে বাড়ি এসেছিল 3রা জুনে 2024। তুমি এখানে কি দেখতে পাচ্ছ? এইখানে দেখা যাচ্ছে তারিখ, এই তারিখের পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে মাস। তার মানে মাস এবং তারিখ যেই জায়গাটায় থাকে, সেই জায়গাটায় আমাদের অবশ্যই কি বসাতে হয়? অন বসাতে হয়। অন 3rd June। আমি চাইলে অন দ্য 3rd June এইভাবেও বলতে পারি। এই হচ্ছে আমাদের অ্যাট, ইন এবং অনের ব্যবহার, যেটা আমরা ইতিমধ্যে শেষ করলাম। এই পরের ব্যবহারে আমরা যাব ঘড়ির কাঁটা নিয়ে। ঘড়ির কাঁটায় কোন জিনিসটা কিভাবে ব্যবহৃত হয় সেটা নিয়ে, ঠিক আছে? যেমনটা আমি এখন তোমাদেরকে দেখাবো যে এই জায়গায় ঘড়ির কাঁটা দিয়ে আমরা কিভাবে করতে পারি। আসো, তুমি যদি কাউকে জিজ্ঞেস করো যে কয়টা বাজতে কত সময় লাগবে, আমি ধরলাম এইভাবে, কয়টা বাজতে কত সময় লাগবে, এই ক্ষেত্রে সাধারণত বসে টু। আমি এখানে লিখে দেই যে এখানে টু বসে। দেখো কিভাবে বসে। হ্যাঁ, এখন তুমি এই কথাটা কিভাবে বলবে সেটা একটু দেখাই। এখন এখানে লিখলাম
ইটস 10-6। কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে 6টা বাজতে 10 মিনিট আছে, 6টা বাজতে 10 মিনিট বাকি আছে, বা 6টা বাজতে 10 মিনিট আমরা বাকি আছে এইভাবে লিখে দিই। এই কথাটা এইভাবে আসে, তার মানে কি 6টা পর্যন্ত যাবে, কোনো কিছু পর্যন্ত যাওয়াই মানে 2 বলে, কোনো কিছু পর্যন্ত যাওয়াই মানে 2। তাহলে আমি কি করতে পারি? ইট ইজ 10 to 6। হ্যাঁ, ইটস 10 to 6 এইভাবে আমি লিখতে পারি। কিন্তু যদি বলে যে কয়টা বাজতে কত মিনিট পার হয়েছে, যদি এইভাবে কথাটা বলে যে কয়টা বাজতে কত মিনিট পার হয়েছে, তখন আমি যদি এটা করতে যাই সেক্ষেত্রে আমাকে বসাতে হবে পাস্ট, তখন বসাতে হবে পাস্ট। এখন ধরো আমি ধরলাম ঘড়ির কাঁটায় 6টা বেজে 10 মিনিট, 6টা বেজে 10 মিনিট মানে 6টা বাজছে 10 মিনিট পারও হয়ে গেছে, তখন তুমি কিভাবে লিখবা? তখন তোমাকে লিখতে হবে এইভাবে, এইভাবে লিখতে হবে ইটস 10-6। এখন আমি ধরলাম টাইমটা হচ্ছে 6টা বেজে 10 মিনিট। এটা কি ছিল? এইটা ছিল 5টা বেজে 50 মিনিট, কারণ 6টা তখনও বাজে নাই, 6টা বাজতে 10 মিনিট বাকি। কিন্তু এখন যদি বলো তাহলে এইটা আসতেছে হচ্ছে ইটস 10-6 এরকম এরকম। এখন যদি বলো যে কয়টার কাছাকাছি বাজে, কয়টার কাছাকাছি বাজে বা কাছাকাছি সময়, আমি ধরলাম এই কোশ্চেনটা হচ্ছে কাছাকাছি সময়, কাছাকাছি সময় আছে, তাহলে কাছাকাছি সময় বোঝাতে কি বসে? অ্যারাউন্ড বসে, অ্যারাউন্ড, অ্যারাউন্ড বসে। তাহলে অ্যারাউন্ড বসাতে পারি, আবার কিন্তু চাইলে অ্যাবাউট বসাতে পারি। অ্যাবাউট এখানে বোঝাই হচ্ছে প্রায়, হ্যাঁ, মানে প্রায় হয়ে যাচ্ছে, ধরো 4-5 মিনিট এরকম। হ্যাঁ, আবার অ্যারাউন্ড যদি বলো সেই ক্ষেত্রে টাইমটা একটু লেন্দি মানে 10-5-7 মিনিট এরকম। হ্যাঁ, অ্যাবাউট মানে ইট ইজ অ্যাবাউট 9 o'clock, মানে কি প্রায় 9টা বাজে, একেবারে 9টা বেজেই গেছে এমন একটা ভাব। আর ইটস অ্যারাউন্ড 9 o'clock, তখন ধরবো যে 9টার কাছাকাছি বাজে, তখনও 10 থেকে 15 মিনিট টাইম আছে। ওকে, ব্যাপারটা হচ্ছে এমন। তাহলে সেই ক্ষেত্রে আমি টাইমটাকে যত স্পেশালভাবে বোঝাবো সেটা অ্যাবাউট, একটু কম স্পেশাল বোঝাইলে অ্যারাউন্ড, বিশেষভাবে বললে সেটা প্রায় অ্যাবাউট হয়, আর একটু কম গুরুত্ব দিলে সেটা হচ্ছে অ্যারাউন্ড। তাহলে আমি চাইলে এই দুইটাই বসাতে পারি। এই হচ্ছে আমাদের আজকের প্রিপোজিশন অফ টাইম। এইটা আমি চাইলে ইটস অ্যারাউন্ড 9 o'clock লিখতে পারি, ইটস অ্যাবাউট 9 o'clock লিখতে পারি, নো প্রবলেম। তুমি 9 o'clock দিতে হবে কেন? যেটা থাকবে সেই অনুযায়ী করবে, দ্যাটস ইট। তাহলে আমাদের প্রিপোজিশন অফ টাইম আজকের মতোই শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা প্রিপোজিশন অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন, এই কটা জিনিসের উপরে অবশ্যই শিখবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।